বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে পেট্রাপোলে বাংলাদেশ সীমান্তে সভার ডাক দিয়েছিল সনাতনী ঐক্য পরিষদ। সভা থেকেই আওয়াজ উঠল বাংলাদেশের জাতীয় পতাকা অবনমন বন্ধ হোক। চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবিও উঠল সভা থেকে। সভা মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হোক, তা না হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবিও তোলেন বিরোধী দলনেতা। এই আন্দোলন চলবে, এটা একদিনের বিষয় নয়। আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা আজকেই বলেছি 24 ঘন্টা বাণিজ্য বন্ধ থাকলো। ইউনূস যদি প্রভুকে মুক্তি না দেন, মন্দির ভাঙা বন্ধ না করেন, হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে আমরা পশ্চিমবঙ্গ দিয়ে কোনো প্যাসেঞ্জার নিয়ে আমাদের কোনো কমেন্ট নেই। আমাদের বক্তব্য, ভিসা কমপ্লিট বন্ধ করুন এবং কমার্শিয়াল পারমিট দেওয়া বন্ধ করুন। আমরা যেভাবে আজকে ফ্রেট যাতায়াত বন্ধ করেছি, আগামী দিনে আমরা এটা লাগাতার পর্যায়ে নিয়ে যাব। ভারতেও হিন্দুদের উপর অত্যাচার চলছে, রুখে দাঁড়াতে হবে সবাইকে, তা না হলে এদেশেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবেন, আওয়াজ তোলেন শুভেন্দু। আমরা মনে করি না এটা কোনো রাজনৈতিক দলের বিষয়, সমগ্র হিন্দু সমাজের বিষয়। আজকে যে 20,000 লোক এখানে পেট্রাপোলে জড়ো হয়েছিলেন, তাতে তৃণমূল সিপিএমের বহু হিন্দুরাও এসেছিল। আমি অন্তত চিনি এরকম 10-20 জনকে তো দেখেছি। অতএব বাংলার হিন্দুরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা বুঝতে পারছেন ওপারে যা ঘটছে, এবারে দুর্গাপূজা এবং বেলডাঙ্গায় কার্তিক পূজায় যা হয়েছে, আগামী দিনে বাংলার হিন্দুদের পরিণতিও তাই হবে। বাংলাদেশের পরিস্থিতি রাজ করছে এ রাজ্যেও। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে ডেপুটেশন জমা দিয়েছে বিজেপি। সনাতনীদের মিছিলে উত্তপ্ত হয়েছিল রাজপথ। এবার সীমান্তেও পৌঁছে গেল বিক্ষোভের আঁচ। নিউজ টাইম।